তারা যেটা চক্ষু আছে চোখটারে নিম্নগামী হইয়া রাখতা। চোখ যেটা আছে আমরা বেশিরভাগ গুনার কাজ করি চোখ ফরমাই, তুমি আপনারা মানুষ নেই চোখ দ্বারা এমন এক টাওয়ার এমন এক নেটওয়ার্ক আল্লাহ দিছে, এই নেটওয়ার্ক যেভাবে ফিরে মোবাইল দিয়ে আপনার ক্যাপচার করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্যামেরা আমরা দিছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি খুব আলহামদুলিল্লাহ। এই ক্যামেরাগুলো ইন্টারন্যাশনাল ক্যামেরা, এই ক্যামেরার শুকরিয়া আমরা আদায় করতাম। এটা আল্লাহ দেওয়া, আল্লাহর কুদরতি, দুনিয়ার কোনো বন্দার বানাইল না। দুনিয়ার বানাইল, দুনিয়ার কোনো বন্দার বানাইল ক্যামেরা আই যাচ্ছে খাইল যাব কি, ঠিক কিনা আপনারা বলছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে চোখ দিছেন, এই চোখের কথা বলতা যে চোখটারে আমরা নিম্নগামী করে রাখতাম, নিচে দিয়ে রাখতাম। অর্থাৎ এই চোখ দ্বারা গুনাহ যে দিকে দেখলে আমরা গুনাহ হইব, যারা আবার চাওয়া শরীয়তে নিষেধ করছে এই দিকে আমরা চাইতাম না। মা বাবার বা চাইতাম তো সোয়াব আছে, হক্কানি উলামায়ে কেরাম হকলের বা চাইতাম সোয়াব আছে, মেসা হকলের বা চাইতাম সোয়াব আছে, মুরব্বিন সাহেব হকলের বা চাইতাম সোয়াব আছে, ছোট ছোট নাবালিক বাচ্চাদের বা চাইতাম সোয়াব আছে। এর বাদে এখন মেয়েরা যদি রাস্তা আটিয়ে যায়, এ যদি কেউ চায় এখন সোয়াব হইব না গুনাহ হইব? বলা বলি সোয়াব হইব না গুনাহ হইব? এর জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ ফরমায়েন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। বন্ধু, দুনিয়ার মুমিন মুসলমান যারা আছেন এরারে আপনি জানাই দেব কয়রার যেন চক্ষু যেন তারা নিম্নগামী করে রাখে, নিচে দিয়ে রাখে, হারাম জিনিসে দিয়ে তারা যেন না তাকায়। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, আর যেন তারা লজ্জাস্থানের হেফাজত করিলাই, লজ্জাস্থানের কোনো সময় যেন অপব্যবহার না করে। লজ্জাস্থানের কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে। রাসূলুল্লাহ ফরমায় দুইটা কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাইবা। সাহাবায়ে কেরাম মনে ফরমান ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা কারণে মানুষ জাহান্নামের মধ্যে যাইবা? রাসূলুল্লাহ ফরমান একটা থাকলো মানুষের জবান, জিহ্বা, লিসান, আর আরেকটা থাকলো লজ্জাস্থান। এগুন তোর কেউ যদি অপব্যবহার করে, শরীয়তের বিরোধী কোনো কাজ করিলাই, এই উল্টা অপব্যবহার করার কারণে এই দুই অঙ্গ এই মানুষের জাহান্নামের মধ্যে লইয়া যাইব। হউনা নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ ফরমান দুইটা আমলের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতের মধ্যে যাইবা। এর মধ্যে একটা হইল ভালো আখলাক, চরিত্র যদি কোনো বন্দারে বালা থাকি যায়, জমিনে চলাফেরা করতে সুন্নতি তরিকায় তাই চলাফেরা করেন, জমিনে চলাফেরা করতে খাওয়ার সময় সুন্নতি তরিকা খানা খায়, হারাম সমস্ত জিনিস থেকে তাই বাঁচিয়া থাকেন। আর তাকওয়ার কারণে, হুসনে আখলাক আর তাকওয়ার কারণে মানুষ বেশিরভাগ জান্নাতের মধ্যে যাইবা। সুবহানাল্লাহ। তাকওয়া মানে গুলমুল এক অর্থ হইল আল্লাহরে ডরানি, আল্লাহরে ডরাইয়া কোনো গুনাহ না করা। তো নবীজি কইতরা চক্ষু যেটা আছে নিম্নগামী হয়ে যাও। এই যে আয়াত আমি পড়েছি সূরা নূরের 30 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীরের মধ্যে একটা হাদিস আনছেন বুখারী শরীফ থেকে। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إياكم الجلوس على الطرقات। রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামের রাস্তার মধ্যে বসা অবস্থায় দেখছেন। রাসূলুল্লাহ ফরমান আমার সাহাবায়ে কেরামগণ তোমরা রাস্তার মধ্যে বইয়া টাইম পাস করিও না। সাহাবায়ে কেরামগণ ফরমান قالوا ما لنا بد إنما هي مجالسنا نتحدث فيها। ইয়া রাসূলুল্লাহ আমরা রাস্তার মধ্যে বইয়া দ্বীন ইসলামের আলোচনা করি। ইয়া রাসূলুল্লাহ রাস্তার মধ্যে বইলে কোন ক্ষতি হবে আমরা হইয়া দেও। আল্লাহর হাবিব ফরমান ও আমার সাহাবায়ে কেরামগণ ফাইজা আবিতু মিনাল মাজালিসা ফাআতু তারিকাতাহা। যদি তোমরা রাস্তার মধ্যে বইতে যাও তাহলে রাস্তার অধিকার যেটা আছে, হক যেটা আছে সেটা তোমরা আদায় করিও। শুনতেনি আপনারা রাস্তার হক। আমরা রাস্তার বইয়া যেতে সময় পর্যন্ত ফ্রি ফায়ার, পাবজি এই সেইটা করেন না, তো বুঝবেন যে রাস্তার পোয়াটা আমরা ব্যথা যায়। আপনারা বইয়ান না, অন্যান্য এলাকায় তাকাইলে ঠিক কিনা আপনারা বলছেন রাস্তা বুয়া গ্রামের গল্লি লাইন ধরে বইছেন। ও গ্রামের মা বই নকল যেতে সময় শরম পাই, ইলা হয় না মা বই নকল যেতে সময় শরম পাই। ও নবীজি বইতরা রাস্তার মধ্যে বইয়া তুমি যেন চোখে নিম্নগামী করে রাখিও। ও যেন সূরা নূরের 30 নম্বর আয়াতের মাথা হাত যে হাদিস আইছে, ও হাদিস ও আয়াতের মাথা হাত আইছে।
রাসূলুল্লাহ ফরমান যখন তোমরা রাস্তার মধ্যে বইবে তাহলে তোমরা রাস্তার হক আদায় করিও। আল্লাহর হাবিবের খেদমত সাহাবায়ে কেরাম ফরমান ওয়া মা হাক্কুত তারিক, ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কি আমরা হইয়া দেও। আল্লাহর হাবিবে ফরমান গাদ্দুল বাসার, হাদিস শরীফের মধ্যে আছে গাদ্দুল বাসার, চোখকে নিম্নগামী করে রাখো। আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ কইরা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, চোখকে নিম্নগামী করে রাখো। এক নম্বর রাস্তার হক হয়ে তাহলে চোখ যেটা আছে এটারে আমরা হারামের দিকে যদি তাকাইতাম না, এটারে আমরা নিচে দিয়ে রাখতাম। এক। দুই নম্বর রাসূলুল্লাহ ফরমান ওয়া কাফুল আযা, রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক কোনো জিনিস থাকে রে ভাই ওটা সরাইও। বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইত্রা যদি কোনো বান্দায় রাস্তার তিন হাঁটা যুক্ত কষ্টদায়ক কোনো জিনিস সরায়, এই সরানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের উপরে আল্লাহ রাজি হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহ সগীরের আলামা করিয়া দিলাইবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি লম্বা করতাম না, চুরিন্দা মাত মাতিম কারণ সময় কম। এক নম্বর আমরা চোখকে নিচে দিয়ে রাখতাম, দুই নম্বর কষ্টদায়ক জিনিস সরাইতাম, তিন নম্বর রাসূলুল্লাহ ফরমাইতরা রাদ্দুস সালাম, রাস্তা যদি বলতে সালামের জবাব দেও। মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমান একজন মুসলমানের উপরে 6টা হক আছে, এর মধ্যে একটা হইল কেউ যদি সালাম দেয় সালামের জবাবটা দেওয়া। আর বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমান একজন মুসলমানে আর একজন মুসলমানের উপরে 5টা হক আছে, এর মধ্যে একটা হইল বাইরে একজন মুসলমান দেখাইলে আপনি সালাম দিতাই। সালামর অত্যন্ত ফজিলত, আমি এই বিষয়ে মানতাম না। সালামের বিষয় যেদিন মাতিম শুধু এক বিষয় মাতিম, সালামের ফজিলত এখন নাই। তো 3 নম্বর আমরা সালামের আদান প্রদান করতাম। 4 নম্বর আমরুম বিল মারুফ, রাস্তা যদি বউ তাহলে বালা কাজের আদেশ করো। বাইরে সোনাবাড়ি নতুন রহমানে জামে মসজিদ আসরে জানাইছে, মসজিদে ইমাম সাহেব আর খাদিম সাহেব আর 2 মানুষের জমাত করতেছেন। আপনার রাস্তার মধ্যে ওইয়া মোবাইলটি বাড়ায় আসর জমাত মানুষ নাই, এর মধ্যে এক বন্ধু নামাজ পড়ো বাকি বন্ধু নামাজ পড়েন না। ও বন্ধু যে বন্ধু তুমি নামাজ পড়ো তোমার দায়িত্ব এবং কর্তব্য বলে রাসূলুল্লাহ ফরমাইতরা ও আমরুম বিল মারুফ, তোমার বেনামাজি বন্ধুর তুমি আদেশ করল বাইরে। এখন মসজিদের মধ্যে আসর আজান হয়ে গেছে, আমি নামাজ